This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ ভারতের প্রবল প্রত্যাঘাত আর একটু পরেই বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠক সেই ছবিতে দেখাবো আপনাদের সেই বক্তব্য শোনাবো তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি কোথায় কোথায় ভারত কতটা প্রত্যাঘাত করেছে একেবারে নিখুঁতভাবে সেই সমস্ত তুলে ধরে সাংবাদিক বৈঠক করতে চলেছে বিদেশ মন্ত্রক আর খানিকক্ষণের মধ্যেই সেদিকেও আমাদের নজর থাকবে। আর এর পাশাপাশি একদিকে যেমন এই বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে আমাদের নজর থাকবে, অন্যদিকে রণকৌশল ভারত প্রস্তুতি রেখেছে। ভোর রাত থেকে দফায় দফায় দিল্লিতে একের পর এক হাই প্রোফাইল মিটিং হচ্ছে। আর একটু পরেই বৈঠকে বসতে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিন বাহিনীর প্রধানের সঙ্গে অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও। যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ আপডেট নিয়ে সলা পরামর্শ। এই মুহূর্তে ইরফান কুরেশি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। लगातार जो है सुबह भी देखने को मिली और यहाँ जो लगातार लोग हैं वो अब सेफर प्लेसेस की ओर जाने की कोशिश कर रहे हैं। तो हमने कुछ लोगों से बात भी करने की कोशिश की जो ये कह रहे थे कि वो यहाँ से टाउन की ओर जाने की कोशिश कर रहे हैं ताकि वो अपने आप को सुरक्षित रख पाए। ये तमाम मंजर है उड़ी सेक्टर से और इसी तरह की जो खबरें हैं वो लगातार टंगधार, केरन यानी कि कुपवारा का जो पूरा सेक्टर है वहाँ से आ रही है। तो जम्मू में भी बैक टू बैक जो ड्रोन अटैक जिनको विफल किया गया उसके साथ साथ मिसाइल से भी कई लोकेशंस पर अटैक किया गया। तो उस वजह से जो है पूरा जम्मू कश्मीर जो है वो फ़िलहाल तनाव में है और फ़िलहाल लोग कोशिश कर रहे हैं कि वो सेफर लोकेशंस की ओर पहुँच पाएँ और उस वजह से यहाँ पर अभी तनाव का माहौल है क्योंकि लोग निकलने में भी थोड़ा अभी उनको दिक्कत हो रहा है। इस तरफ की पहाड़ी मोर्चा दिखाएं, यहाँ से पूरा शेलिंग आ रहा था जो यहाँ पर कुछ लगा कुछ आगे लगा जहाँ से आग जो है वो नमूदार हुई। तो पूरा ये इलाका जो है टारगेट में इस जगह पर उड़ी सेक्टर में था। कैमरा पर्सन सैयद मुर्तज़ा के साथ इरफान कुरैशी, TV9 भारतवर्ष, उड़ी सेक्टर, लाइन ऑफ कंट्रोल। এই মুহূর্তে আপনাদের বক্তব্য শোনাচ্ছিলাম ইরফান কুরেশি আমাদের প্রতিনিধি। উড়ি সেক্টরে একেবারে নিজের প্রাণ বাজি রেখে সেখানকার কি পরিস্থিতি এই মুহূর্তে, পাক গোলাগুলিতে গ্রামগুলোর কি অবস্থা সেই ছবি তুলে ধরছিল। আরো একবার সেই ছবিটা দেখুন এই মুহূর্তে উড়ি সেক্টরের ছবি এই মুহূর্তে ইরফান কুরেশি দেখাচ্ছিল আমাদের। উড়ি সেক্টরে পাক রেঞ্জার্সের গোলাগুলিতে মর্টারের আঘাতে সেখানকার সাধারণ গ্রামবাসীদের বাড়ি ঘর কিভাবে গুঁড়িয়ে গেছে, তাদের দোকান, রুটি রুজি জীবিকা যেখান থেকে আসে সেগুলো গুঁড়িয়ে গেছে। পাকিস্তানের তরফ থেকে বিনা প্ররোচনায় একের পর এক গোলাগুলি চলছে। সংঘর্ষ বিরতি চুক্তি লাগাতার লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। এতটুকু সাহস নেই, এতটা নির্লজ্জ। ভারতের অন্দরে ভারতীয় সেনার সঙ্গে লড়াই করতে না পেরে তারা এই মুহূর্তে সাধারণ মানুষকে টার্গেট করছে। যেমনটা আপনাদের বলছিলাম একটু আগেই, পাকিস্তানকে চরম শিক্ষা দিতে ভারতের রণকৌশল প্রস্তুত। ভোর রাত থেকেই দফায় দফায় একের পর এক বৈঠক চলছে। আর একটু পরে বৈঠকে বসতে চলেছেন হাই প্রোফাইল মিটিং একেবারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বৈঠকে বসতে চলেছেন তিন বাহিনীর প্রধানের সঙ্গে। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এই বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তিনিও উপস্থিত থাকবেন বলেই জানতে পারছি। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত। এই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে চলেছে, রাজনাথ সিং কি জানতে চাইবেন বা কি বলবেন তিনি? দেখো দীপ, গতকাল সন্ধ্যাবেলায় আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে ভারতীয় সেনার সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনার যুদ্ধের কৌশল সেই সম্পর্কে যাবতীয় তথ্য দিয়েছিলেন। এবার যেটা জানা যাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করতে চলেছেন মূলত গতকাল রাত থেকে ভোর রাত পর্যন্ত এবং আজকে সকালেও লে থেকে একাধিক এলাকায় যেভাবে ড্রোন অ্যাটাক হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে নেবেন। এমনকি রণকৌশল
কি হতে চলেছে এবং ফুল অ্যাটাক, অর্থাৎ যদি পাকিস্তান গতকালের মতো আজকেও অ্যাটাক করে তাহলে কতটা ভেতরে গিয়ে তাদেরকে একদম ছিন্নভিন্ন করে দেওয়া যায়, সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা করা হবে বলে সূত্রে প্রত্যক্ষ মতো সূত্রে খবর। তবে এটা নিশ্চিত করতে বলেছেন যে কোনোভাবে যেন সিভিলিয়ানদের কোনো ক্ষতি না হয়, এই বিষয়টিকে মাথায় রেখেই যেন যাবতীয় রণকৌশল সাজায় ভারতের 3 বাহিনী। বেশ সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা সায়ন্ত জানাচ্ছিল, যুদ্ধ পরিস্থিতি সর্বশেষ আপডেটে নিয়ে পরামর্শ হতে পারে এই বৈঠকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমি একেবারে ক্যাপ্টেন দাসের কাছে চলে যাব। গ্রুপ ক্যাপ্টেন দাস, আমরা দেখতে পাচ্ছি আজ একাধিক হাই প্রোফাইল মিটিং রয়েছে, আর খানিকক্ষণের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী তিনি বৈঠক করতে চলেছেন 3 সেনা প্রধানের সঙ্গে। কি মনে হয়, কি নিয়ে আলোচনা হতে পারে, ভারতের পরবর্তী স্ট্র্যাটেজি কি হবে সেটা নিয়ে? একদমই, দেখো গত রাত অনেক ঘাত প্রত্যাঘাত হয়েছে। পাকিস্তানের দিক দিয়ে প্রথমে শুরু হয়েছিল রাত 8টার থেকে। জম্মু, লখনৌ, উধামপুর, পাঠানকোট, কিস্তওয়ার, প্রায় 8-9 খানা জায়গায় মিলিটারি টার্গেটস বেছে পাকিস্তান সোয়ার্ম ড্রোনস দিয়ে অ্যাটাক করেছিল। সেই অ্যাটাক গুলোকে ভারতের এয়ার ডিফেন্স এলিমেন্টস নিষ্ফল করে দিয়েছে। তো ওরা এমন কোনো ড্যামেজ করতে পারেনি যেটা ভারতের জন্য খুব একটা হানিকারক হতো। তো এটা হলো রাত 8টার থেকে রাত 10টা অবধি কাল চলেছে। তারপরে ভারতের প্রত্যাঘাত আমরা কালকে লাহোরে, রাওয়ালপিন্ডি, শিয়ালকোটে আমরা পাল্টা প্রত্যাঘাত করেছি এবং সিগনিফিকেন্ট ড্যামেজ আমরা করতে পেরেছি লাহোরে। একইভাবে আমাদের ইন্ডিয়ান নেভি হ্যাজ ব্লকেডেড নাও করাচি। তো গ্রুপ ক্যাপ্টেন দাস, আমি এই প্রসঙ্গেই যাব। আর একবার দর্শকদের জানিয়ে দিই, এই মুহূর্তে আরো একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে। পাকিস্তানের ড্রোন মিসাইল গুঁড়িয়ে দেওয়া হলো ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম মারফত। পাল্টা পাকিস্তানের 6 শহরে হামলা হয়েছে। লাহোর, ইসলামাবাদ, করাচি, সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুরে হামলা। পাক অধিকৃত মুজফফরাবাদে পরপর বিস্ফোরণ। এই মুহূর্তে বড় খবর পাওয়া যাচ্ছে, পাক অধিকৃত মুজফফরাবাদে পরপর বিস্ফোরণ। ভারতের প্রত্যাঘাতে নাস্তানাবুদ পাকিস্তান। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনি যেমনটা বলছিলেন, প্লিজ কন্টিনিউ, আপনি করাচির কথা বলছিলেন। হ্যাঁ, একদমই। তো একইভাবে ইন্ডিয়ান নৌসেনার দিক দিয়ে করাচিকে ব্লকেট করে দেওয়া হয়েছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরে আজ ভোর থেকে স্ট্রাইকস চলছে। মুজফফরাবাদ, মিরপুর, স্কারদু, এই কয়েকটা জায়গায় আর কন্টিনিউ স্ট্রাইকস চলছে। আমরা লাহোরের যে এয়ার ডিফেন্সটা আছে পুরো একদম গুড়িয়ে দিয়েছি, ধ্বংস করে দেওয়া, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি আমাদের যে ফিউচার স্ট্রাইকস যখন যাবে, তো পাকিস্তানের যে লাহোর, ওটা হচ্ছে ওদের প্রাইমারি এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার ছিল, সেটা ওরা একদমই নিষ্ক্রিয় হয়ে গেছে। তো আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য খুবই কাজের কাজ হবে এটা। নাও কামস টু পাকিস্তানের কি ক্ষয়ক্ষতি হয়েছে। সোফার যা রিপোর্টস আমার কাছে এসছে, 2 খানা J-17 চাইনিজ মেড ফাইটার জেটস সেটা ধ্বংস হয়েছে, 1 খানা F-16 আর একটা অ্যাভাক্স, 4টে প্লেন আমরা ধ্বংস করতে পেরেছি and have been shot down. So far there is no report of any Indian casualties, মানে of fighter jets. আমাদের কোনো ফাইটার জেট আজ অব্দি ওরা কিছু করতে পারেনি। There are some reports. একেবারে গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনি যে কথাটা বললেন আমি ঠিক সেই প্রসঙ্গে আরেকটা আপডেট জানিয়ে দিই। আজ ভোরবেলাতেও, মানে গতকাল রাতভর নাস্তানাবুদ হওয়ার পরেও আজ ভোরবেলাতেও ড্রোন হামলার চেষ্টা, জম্মু পাঠানকোটের সীমান্ত পেরিয়ে হামলার ব্যর্থ চেষ্টা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি খুব মন দিয়ে দেখুন, ভারতীয় সেনার তরফে প্রকাশ করা একেবারে অথেন্টিকেটেড আনুষ্ঠানিক ছবি। দেখুন পাকিস্তানের ড্রোন স্ক্রিনের বাঁদিক থেকে উড়ে আসছে, আর ঠিক যে মুহূর্তে ভারতীয় সেনার টার্গেটের মধ্যে এলো সেটাকে ভেঙে গুঁড়ো করে দেওয়া হলো। দেখুন আরো একবার, এই ভেঙে দেওয়া হলো। দেখুন আরো একবার সেই ছবি, ভারতীয় সেনার দেওয়া প্রথম আনুষ্ঠানিক ছবি। পাকিস্তানের ড্রোন ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনা। একবার নয়, একাধিকবার ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান, তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই ড্রোন ধ্বংস করে দিয়েছে। আর এবার এই মুহূর্তে আজ দমদার 10-এ এই মুহূর্তে সব থেকে বড় খবর, আর একটা বড় খবর পাচ্ছি আমরা এই মুহূর্তে দমদার 10-এর সব থেকে বড় খবর ব্রেক করবে TV9 বাংলা। আজ দমদার 10-এ এই মুহূর্তের সব থেকে বড় ব্রেক করব আমরা। একদিকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ঢাল, অন্যদিকে একাধিক মিসাইল এবং ড্রোন রোধী আকাশ সুরক্ষা।
বারবার ভারতের আকাশে মুখ থুবড়ে পড়েছে পাক আকাশ হামলা। ছক বুধবার রাতে ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে পাকিস্তান, হামলার চেষ্টা করা হয়, সেই অপচেষ্টা বানচাল করে দেয় সুদর্শন চক্র। বৃহস্পতিবার রাতেও ড্রোন হামলার চেষ্টা করা হয়, ভারতের আকাশ সুরক্ষার জালে আবারও ধরাশায়ী পাকিস্তানের পেঁচোরা। সমরের জোড়া ফলায় গুঁড়িয়ে গেল পাক ফাইটার, ভারতের অ্যান্টি এয়ারক্রাফট গানের গোলায় চুরমার হয়ে গেল পাক ড্রোনের পাল। কি কি এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি আরো একবার। L-70 সিলকার এর গোলায় ঝাঁঝরা পাক ড্রোন। আমাদের সঙ্গে প্রাক্তন বায়ুসেনা কর্তা যেহেতু আর কে দাস রয়েছেন, আমি গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছে জানতে চাইবো আরো একবার একটু পরিষ্কার করে সহজভাবে দর্শকদের জন্য আমাদের এই যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে এগুলো নিয়ে জানতে চাইবো। একদমই, আমাদের কাছে যে এয়ার ডিফেন্স মানে পাকিস্তানের থেকে যা আক্রমণ আসছে, সে বাই ফাইটার জেটস হোক কি মিসাইল অ্যাটাক হোক কি সোয়াম ড্রোনস এর আক্রমণ হোক, সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য, সেগুলোকে ধ্বংস করার জন্য আমাদের কাছে গ্রাউন্ড টু এয়ার মিসাইলস রয়েছে, রকেটস রয়েছে। সে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে সবচেয়ে বেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে S-400 রাশিয়ান মেড ট্রাম্প মিসাইল সিস্টেম। সেটা গতকাল আমরা ইউজ করেছিলাম যখন ওরা পাকিস্তান থেকে 15টা শহরে ওরা ভারতে আক্রমণ করেছিল। সেই S-400 মিসাইল সিস্টেমস বেশিরভাগ ওদের যে মিসাইলস গুলোকে ধ্বংস করতে পেরেছে ইন এয়ার। এছাড়া রয়েছে আমাদের কাছে L-70 অ্যাটাক গানস, L-70 অ্যান্টি এয়ারক্রাফট গানস। তো L-70 আমরা ইউজ করেছি। শিলকা জু 234 অ্যাটাক গানস, শিলকা গ্রাউন্ড টু এয়ার অ্যান্টি এয়ারক্রাফট গানস, তো এগুলো আমরা ইউজ করেছি। এছাড়া রয়েছে আমাদের কাছে ম্যান প্যাডস ইগলা মিসাইল সিস্টেম, মানে শোল্ডার ফায়ার্ড মিসাইল সিস্টেমস, এগুলো রয়েছে। তো আমরা এগুলো প্রত্যেক কটাকে ইউজ করেছি অ্যান্ড সো ফার আমরা হাইলি সাকসেসফুল। আর পাকিস্তানের যা ওরা চেষ্টা করেছিল আক্রমণ করে ভারতের টার্গেটসকে এনগেজ করতে, দে হ্যাভ নট বিন সাকসেসফুল। একেবারে গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সহজভাবে আমাদের দর্শকদের বুঝিয়ে দেওয়ার জন্য। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH